2004 সালে প্রতিষ্ঠার পর প্রথমবার ব্যবহারকারী কমতে শুরু করেছে পৃথিবীর সবথেকে বহুল ব্যবহৃত সামাজিক মাধ্যম ফেসবুকের। 2 ফেব্রুয়ারি 2022 সালে মাত্র 24 ঘন্টায় ফেসবুকের $230 বিলিয়ন লস হয়। যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি ওয়াল স্ট্রিটের ইতিহাসে একদিনে এত দরপতন দেখেনি। শেয়ারের দাম এক ধাক্কায় 26.4% পড়ে যায়। মেটার আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে 18 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহারকারী হারিয়েছে মেটা। করোনা ভাইরাসের প্রথম 3 মাসে ফেসবুকের ডেইলি অ্যাক্টিভ ইউজারের গ্রোথ বেড়ে গিয়েছিল, কিন্তু নভেম্বর 2021-এর পর থেকে এই গ্রাফ প্রথমবারের মতো ফ্ল্যাট হতে শুরু করে। 2022 সাল থেকে পেছনের 10 বছরের ফেসবুকের ডেইলি অ্যাক্টিভ ইউজারের ট্রেডে দেখা যাচ্ছে এপ্রিল 2022 থেকে জুলাই 2022 সালের মধ্যে এই গ্রোথ নেগেটিভে চলে যায়। পৃথিবীর সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া কোম্পানি কোলাপস করেছিল, কিন্তু কেন? তো স্বাগতম আপনাদের সুপ্তজ্ঞানের আরও একটি নতুন এপিসোডে। করোনা মহামারীর মধ্যে যেখানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে, সেখানে ফেসবুকের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা উল্টো কমে গেল। ফেসবুক এতটাই জনপ্রিয় যে কেউ জীবনে কখনো ব্যবহার না করলেও ফেসবুক সম্পর্কে ঠিকই জানেন। বিশ্বের বৃহৎ সামাজিক যোগাযোগ নেটওয়ার্কগুলোর মধ্যে একটি প্রধান প্ল্যাটফর্ম ফেসবুক। প্রায় প্রতিটি দেশে এর ব্যবহারকারী সংখ্যা রয়েছে। দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে যেভাবে এর গ্রোথ হয়েছে, তাতে মানুষদের মধ্যে একটি ধারণা এসেছে এই সাইটের পতন হওয়া অসম্ভব, বরং দিন দিন শক্তি বৃদ্ধি ঘটবে। কিন্তু 2018-এর একটি স্ট্যাটিস্টিকে ইন্টারেস্টিং বিষয় উঠে আসে। ফেসবুকে বয়স্ক লোকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মিডল এজ লোকদের সংখ্যা স্টাগনেন্ট। তবে 25 বছরের কম বয়সের লোকেরা ফেসবুক ব্যবহার করা ছেড়ে দিচ্ছে। 2019 সালে পাবলিক হওয়া আরও একটি আর্টিকেলে অলমোস্ট এমনই ট্রেড দেখা যাচ্ছে। ফেসবুক ওল্ডেড জেনারেশনের জন্য অ্যাট্রাকটিভ রয়েছে, কিন্তু এখানে প্রশ্ন আসে, ইয়াং জেনারেশন কেন ফেসবুক ইউজ করা ছেড়ে দিচ্ছেন? আসলে ইয়াং জেনারেশনের কাছে অনেক অপশন চলে এসেছে, যেমন টিকটক, ইউটিউব এবং স্ন্যাপচ্যাট। আগস্ট 2022-এ আমেরিকায় একটি স্টাডি পাবলিশ হয়, যার অ্যাকর্ডিং লিস্টে সবচেয়ে উপরে ইউজ করা সোশ্যাল মিডিয়া অ্যাপ ইউটিউব, দ্বিতীয় নম্বরে টিকটক, তৃতীয় নম্বরে ইনস্টাগ্রাম, চতুর্থ নম্বরে স্ন্যাপচ্যাট আর 5 নম্বরে আসে ফেসবুক। আমেরিকায় মাত্র 32% লোক ফেসবুক ইউজ করে। ভারত ফেসবুকের বৃহত্তম বাজার, তবে বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মানুষ এই সামাজিক প্ল্যাটফর্মটি ব্যবহার করেন। তবে সাম্প্রতিক সময়ে এসব দেশেও অ্যাক্টিভ ইউজারের সংখ্যা কমে গেছে। এর কারণ হিসাবে মেটার সিএফও জানান ডেটার দাম বৃদ্ধি। এর জন্য মার্ক জাকারবার্গ ফ্রি ইন্টারনেটের জন্য ক্যাম্পেইন করছেন। টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী ফেসবুকের কাছে গ্রোথের জন্য একটি উপায় এসব দেশে সস্তায় ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া। এছাড়াও মেটার ব্যবসার প্রতি হুমকি হিসাবে কাজ করছে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও অ্যাপ টিকটক ও অ্যাপেলের আইফোন বিজ্ঞাপন নিয়ন্ত্রণ প্রক্রিয়া। শর্ট ভিডিও শেয়ারিংয়ের প্ল্যাটফর্ম টিকটক এখন অন্যতম প্রভাবশালী সোশ্যাল মিডিয়া। 2021 সালের সেপ্টেম্বরে টিকটক দাবি করেছিল এই প্ল্যাটফর্মে 100 কোটিরও বেশি ইউজার রয়েছে। 2022 সালের শেষের দিকে ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ স্বীকার করেছিলেন তার কোম্পানির অন্যতম প্রতিযোগী হয়ে উঠেছে টিকটক, আর এই টিকটক ইয়াং জেনারেশনদেরকে ফেসবুক থেকে দূরে সরে নিয়েছে। প্রত্যেক বাচ্চাদের ফোনে আপনি এই অ্যাপ দেখতে পাবেন। আর এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, অনেক কান্ট্রি টিকটক অ্যাপকে ব্র্যান্ড করেছে। টিকটকের শর্ট ভিডিওর ইউজারদের ধরার জন্য ফেসবুক রিলস ইন্ট্রোডিউস করায়, কিন্তু তাতেও তেমন কিছু সাফল্য অর্জন করতে পারেনি, কারণ ফেসবুকের অ্যালগোরিদম ইউটিউব আর টিকটকের তুলনায় অনেক উইক। ফেসবুকে সে সমস্ত ফিউচার রয়েছে যেগুলো ইউটিউব, টিকটক, টুইটার আর স্ন্যাপচ্যাটে রয়েছে। এজন্য ফেসবুক তার অনেক ইউজারদের হারিয়েছে। কোনো দিক দিয়ে ফেসবুক এদের তুলনায় এগিয়ে নেই। লং ভিডিওর জন্য ইউটিউব অনেক বেশি স্মুথ, শর্ট ভিডিওর অ্যালগোরিদম টিকটক অনেক ভালো, আর ফেসবুকের পোস্ট রিচ টুইটারের চেয়ে অনেক কম, আর স্টোরির জন্য স্ন্যাপচ্যাট অনেক বেশি এগিয়ে রয়েছে। এসব নজিরবিহীন সমস্যা মোকাবেলায় মেটা বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় বিজ্ঞাপন বুস্টিং ও টার্গেটিং প্রক্রিয়ায় মেটাভার্স হার্ডওয়ার্ক ও সফটওয়্যারের বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। সাময়িকভাবে কোম্পানিটির রাজস্ব কিছুটা কমলেও দৈনিক সক্রিয় ব্যবহারকারীর দিক দিয়ে ফেসবুক এখনও অন্যদের তুলনায় এগিয়ে আছে। প্রতিষ্ঠানটি আগামী বছরগুলোতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে কিনা তাই দেখার বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন, আর আপনারা যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে সুপ্তজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।